পিরোজপুরের জিয়ানগর স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ মাস বন্ধ সুপেয় পানি সরবরাহ। অকেজো হয়ে আছে একমাত্র ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী এবং স্বজনরা। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেও সমাধান হয়নি বলে জানান উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা। পিরোজপুর থেকে মোহাম্মদ নুরুদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পিরোজপুর জিয়ানগর উপজেলার লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসার জায়গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২০০৯ সালে এটি চালু হওয়া স্বাস্থ্য কমপ্লেক্স ২০১৭-তে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। জিয়ানগর উপজেলায় গভীর নলকূপ স্থাপন না হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের সুপেয় পানির চাহিদা পূরণের লক্ষ্যে ২০২২ সালে প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে রিভার্স অসমোসিস প্লান্ট নামে পানি বিশুদ্ধকরণ ফিল্টার স্থাপন করা হয়। কিন্তু গত ৮ মাস যাবৎ অকেজো হয়ে পড়ে আছে স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের সুপেয় পানির চাহিদা পূরণের একমাত্র ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি। ফলে অনেকেই কেনা পানি ব্যবহার করলেও নিম্ন আয়ের রোগীদেরকে হাসপাতালের বাইরে গিয়ে বিভিন্ন জায়গা থেকে পানি আনতে হয়। এতে করে একদিকে আক্রমণের ঝুঁকি বাড়ছে, অন্যদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা। ৮ মাস ধরে মেশিন নষ্ট হয়েছে, রোগীরা পানি আনতে খুব সমস্যা হয়, অনেক দূর দিয়ে আনে যাইয়া। ডেলি ১০০ টাকার পানি লাগে, ৪ দিনে ৪০০ টাকা পানি লাগে। আমাকে যদি একটু পানির ব্যবস্থা হতো তাহলে আমরা খুব শান্তি পেতাম। দীর্ঘদিন যাবৎ পানির সমস্যা, প্রায় বলতে গেলে ১ বছরের মতো। তো এখানে রুগীদের অনেক ভোগান্তি হয় পানির কারণে। রুগীরা পানি সবসময় কিনেই খায় এবং এই পানির কারণেই এখানে ডায়রিয়ার সংক্রমণটাও বেশি হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, সুপেয় পানির জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে যোগাযোগ করেও কোনো সমাধান হয়নি। সুপেয় পানির সমস্যা সমাধানের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। রোগীদেরকে কষ্ট করে পানি সরবরাহ, পানি বাইরে থেকে পানি নিয়ে আসতে হয়, যা রোগীদের জন্য কষ্টকর। এ ব্যাপারে আমরা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানিয়েছি, ওনারা ইতিমধ্যে তেমন ইতিবাচক কোনো ব্যবস্থা নেননি। সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ।